আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছ নিয়ে। আমি চিংড়ি মাছ আজকে ভুনা করব। তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। তারপরে এবার আমি মশলা আগে থেকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছি, আমি মশলাগুলো এখন দিয়ে দেব। এখন আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আপুরা, মশলা আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভুনা খেতে কার না ভালো লাগে বলুন? তরকারিতে, ভুনা, ভর্তা সবকিছুতে চিংড়ি মাছ মজাদার খাবার। তো আজকে আমি শুধু একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করছি। তো এবার আমি ঢেকে দেব। তো আপুরা, চিংড়ি মাছটা প্রায় কষানো হয়ে আসছে, আর একটু কষাতে হবে। তো এক আপু কমেন্ট করে জানিয়েছেন যে আমি চিংড়ি মাছের চোখলা কেন ফেলে দেই না। তবে এক একটা পরিবারে এক একটা পছন্দনীয়। তো চিংড়ি মাছের চোখলা ফেলানো আমাদের পরিবারে পছন্দ করে না, বলে বাচ্চারা বলে যে চিংড়ি মাছের চোখলা সই রান্না করো, এর জন্য আমি রান্না করি। তবে আপু যিনি বলছেন, তো আপনার পছন্দনীয়, আপনি চোখলা ফেলেই রান্না করবেন, যার যেটা আর কি পছন্দ আর কি। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। তো আপুরা, চিংড়ি মাছ রান্না হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল চিংড়ি মাছের তরকারি রান্না। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।